তো এখন দুপুর 1টার মতো বাজে। আমি আলজোনায় এমআরটি স্টেশন থেকে হারবার ফ্রন্ট এমআরটি স্টেশনে আসছি। এখানে আসার পরে কিছু হালকা খাবার কিনে নিয়েছি, সবাই মিলে খাবো। বাইক রাতের আছে, এখানে সবাই আসছে। আর বর্তমানে আছে আমি ভিভো সিটিতে। হাই গাইস। হাই 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 গাইস, আমরা এখন চলে এসেছি ভিভো সিটি, আমাদের গন্তব্যস্থল সেন্তোসা, তারপর ইউনিভার্সাল, আরো অনেক 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 জায়গায় যাওয়া হবে। সমুদ্র বিচ, সি বিচ সব সব একে একে আপনারা দেখতে পারবেন। আমাদের সাথে থাকেন। হাই ভাইয়া। গাইস, শোরুম থেকে কেক কিনছিলাম, এগুলা ছোট ছোট প্যাকেট সব। সবাই হালকা নাস্তা করে নিচ্ছে হালকা ঘোরার জন্য। জাস্ট ওয়াও, ভেরি নাইস। আর ওটা রেখে দিলাম। ভিতরে দুধ আছে, ঠিক আছে? দুধের এখন কেকের রিভিউ দিব। আর ভিতরে মাখন টাইপের আছে, সবাই খুব উপভোগ করছে কেকটা, দারুণ। তো ভিভো সিটির পাশে আমার পিছে যে নদীটা দেখতে পাচ্ছেন, নদীটার নাম হচ্ছে ক্রুজ বে। আর এখান থেকে আপনি খুব সহজে যে জাহাজগুলো দেখতে পাচ্ছেন না, এই যে জাহাজগুলো আছে, আপনি চাইলে ভিসা করে খুব সহজে এখান থেকে ইন্দোনেশিয়া যেতে পারবেন এই জাহাজের মাধ্যমে। ভিভো সিটি থেকে সন্তোষা ইউনিভার্সাল যে বিশ্ব ম্যাপ আছে ওইখানে আসলাম। প্রথমে আসার টাইমে ভিতরে নামছিলাম, দেখলাম যে গোয়া টাইপের, কিন্তু না, আস্তে আস্তে ভিতরে দেখলাম নিচে কার পার্ক, মানে অনেক রাস্তা আছে। তারপরে আস্তে আস্তে উঠে আমরা এখানে বিশ্ব ম্যাপের কাছে পৌঁছালাম। আর এখানে একটা অ্যাকোয়ারিয়াম আছে, সিঙ্গাপুর অ্যাকোয়ারিয়াম। ভেতরে অনেক প্রজাতির মাছ আছে, আমাদের যেমন ছোট ছোট অ্যাকোয়ারিয়াম ব্যবহার করে আমরা দেশে, কিন্তু এখানে বড় অ্যাকোয়ারিয়াম। আর ভিতরে ঢোকার জন্য $50 লাগবে, কিন্তু আমাদের বাজেট নেই, যার কারণে আমরা ভিতরে ঢুকতে পারছি না। এখান থেকে ফিল নেবো একটু। আমরা এখন যাচ্ছি বিশ্ব ম্যাপ ইউনিভার্সালের দিকে, সিঙ্গাপুরের বিখ্যাত একটা পরিদর্শন জায়গা। এখানে সারা বিশ্ব থেকে লোকজন আসে সবাই ঘোরাঘুরি করতে। তো আমরাও চলে এসেছি সবাই মিলে ভাইয়ার সাথে। হ্যাঁ, এই জায়গাটা আসলে সুন্দর জায়গা। আর যে আসুক সিঙ্গাপুরে ভ্রমণ করতে, এসে যে দেশেরই হোক, এখানে আসাই লাগবে। আসে, এত সুন্দর জায়গা ইউনিভার্সালের, এখানে ছবি উঠাই, দেখতে সুন্দর লাগে। আর আরো অনেক জায়গা আছে, এখানে অ্যাকোয়ারিয়াম আছে, ভিতরে আরো গার্ডেন আছে, ভিতরে একটা ফুলের বাগান আছে, শুধু ফুল, অনেক সুন্দর। তো এই জায়গায় অনেক সবাই আসে ঘুরতে। তো এই জায়গাটা হচ্ছে রিসোর্ট ওয়ার্ল্ড। এখানে এলআরটি স্টেশন আছে, এখান থেকে আমরা সন্তোষা বিচে যাব। এখানে ভিআইপি যেসব মানুষজন আছে না, এইসব রিসোর্টে মানে থাকে। এখন এলআরটি স্টেশনে একদম মেন পয়েন্টে এলআরটির জন্য অপেক্ষা করছে। এখান থেকে আমরা সন্তোষা বিচে যাব। চলে আসছে বুলেট ট্রেনের মতো, একদম দেখতে খুবই ছোট। আমরা যে এলআরটিতে করে আসলাম, এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি, কোনো চার্জ কাটে নাই। ভাবুন একবার যে সিঙ্গাপুর সরকার কতটা ভিজিটরদের জন্য কতটা সুবিধা করছে। এটা আছে সন্তোষা সি বিচ। হ্যাঁ, এখানে যেরকম বাংলাদেশের সমুদ্র সৈকত আছে, কক্সবাজার, এটা সিঙ্গাপুরে। এখানে সবাই এখানে আসে, ঘোরাঘুরি করে, গোসল করে, সুন্দর সুন্দর জায়গা ছবি ওঠায়। ওইদিকে যে দেখছো না, ওইগুলো সব ইন্দোনেশিয়া। এখানে বোট আছে, জাহাজ, সবগুলা দেখতে মনোরম পরিবেশ, দেখতে সুন্দর লাগে। সব মিলে আর কি সবচেয়ে বেশি ভালো হয় বন্ধুরা সবাই মিলে আসিস গোসল করা বা ফুটবল খেলা। আর কি সমস্যা নেই, নেক্সট টাইম আমরা রেডি হয়ে আসবো। এবার ফুটবল কিছু আনা হয়নি। তো আমি এখন শান্তশহরের যে একটা ঝুলন্ত ব্রিজ আছে ওখানে যাবো। অনেক লম্বা লাইন, সামনে ওঠার জন্য রেডি। আরে বাবা, পড়ে গেলাম। মাথা করছে। কোথায় আসলাম এটা, আল্লাহ, কোথায়? ও মাথা করছে, এমন জোরে জোরে সবাই ঝাঁকি মারছে। হ্যাঁ, হাওড়া ব্রিজের মতো একদম ঝুলন্ত ব্রিজ। সুন্দর ভিউ, সেন্তোষা বিচ।
ফোন করে না জানো ভাই। ওকে ভাইয়া। আরে মামা পড়ে যাও তো, কি করছো এটা? শাবাশ বাইক নে, শাবাশ। আস্তে বাইক নে, আস্তে। মাথা ঘুরছে, এমন জোরে জোরে ঝাঁকে দিচ্ছে সবাই। ও এই যে ওই পাশে সবাই গোসল করতেছে চারিদিকে। ও সরি ভাইয়া, আসো আসো। শেষ পর্যন্ত পৌঁছাই গেছি আমরা। এখানে সিকিউরিটি গার্ড আছে, আবার এই পাশ থেকে যাওয়ার জন্য সবাই লাইনে আছে। দেখেন দাঁড়ায় আছে নদীর পাশে, আর এই পাশ দিয়ে একদম ইন্দোনেশিয়া দেখা যাবে। বন্ধ টাইপের ছোট ছোট পথর আছে, এই যে মালামাল মানে নেওয়া করে। হ্যাঁ, আর এই পাশটাতে ইন্দোনেশিয়া। তাই না, তুমি পাইন না বেশিরভাগ সব আমি আছি এখন সন্তোষা সি বিচে। এই যে নদীর ঢেউ খুবই খুবই প্রবল গতিতে ঢেউ করছে, আর সবাই আসছে, আমরা সবার মতামত দেবো কেমন লাগলো ঘোরাঘুরি করতে। কেমন লাগলো তোমার? খুবই সংক্ষিপ্ত। ভাইয়া খুবই খুবই আনন্দ লাগছে। এই সমুদ্রের ঠান্ডা বাতাস যখন আসছে না, দিলটা একদম ঠান্ডা হয়ে যাচ্ছে। সব মিলে খুব এনজয় হলো, খুব ভালো লাগছে। বাবা কেমন লাগছে তোমার? সবকিছু মিলে আলহামদুলিল্লাহ, অনেকদিন পর সবাই একসাথে ঘুরতে পারছি, এটা অনেক কিছু। কেমন ফিল হচ্ছে? আবির ওই যে একটা মেয়ে মানুষের সাহায্য করলে ওইটাই ভালো লাগে। বাবা বলো, এত কষ্ট কেন তোমার? তাকাও। ভাইয়া কেমন? খুব ভালো লাগলো তো ঘুরে অনেকদিন পরে? কেমন লাগলো? অনেক ভালো লাগলো অনেকদিন পর ঘুরতে। সব মিলে ভাই সত্যি কথা বলতে সবাই মিলে আসি, আমার মনে আছে না যে আমি বিদেশে আসি, একলা একলা থাকি, কিন্তু সে গ্রামে আছি। তোমার ফোনের ছবিটা দেখাও আবিরের। এই ছেলেটা যে এত দুষ্টু, ঠিক আছে, একবারে একটা ক্ষমতা কি একটা কথা যে পাইছে, সেটা খুবই দুষ্টু। যাক ভাই, সব মিলে আর কি খুব আনন্দ দিন কাটছে। আবার কালকে আবার একা একা ডিউটিতে যাইতে হবে, মনটা খারাপ লাগবে কালকের কথা ভাবলে। সবাই মিলে একটু আগে এখানে আবির কয় ভিডিওটা অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম।